নমস্কার। আলোর পথে অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সকলকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি পরম প্রেমময় ঈশ্বরের অসীম করুণায় আপনি এবং আপনার পরিবারের সকলেই অত্যন্ত সুন্দর আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বিশ্বাসী, শহরে তো বটেই, গ্রামেগঞ্জেও আপনি এখন দেখতে পাবেন বিভিন্ন সামাজিক কাজের মধ্যে একটি উল্লেখযোগ্য কাজ এবং যেটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, সেটি হলো স্বেচ্ছায় রক্তদান। আপনি কি জানেন এই স্বেচ্ছায় রক্তদান ঠিক কবে থেকে শুরু হয়েছিল? প্রিয় বিশ্বাসী, আমার প্রশ্নের উত্তর কিন্তু চিকিৎসা ব্যবস্থার দৃষ্টিকোণ থেকে দেবেন না। তাহলে তো প্রথম রক্তদানের বিষয়টি বলবেন যে রক্ত দিয়ে আমাদের মানব শরীরকে সুরক্ষা দেওয়া হয় এবং চিকিৎসা করে মুমূর্ষু রোগীকে বাঁচানোর চেষ্টা করা হয়। আমি জানতে চাইছি সেই রক্তদানের কথা, যে রক্তদানের মধ্যে দিয়ে একজনের আত্মিক জীবনকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনা যায়। প্রিয় বিশ্বাসী, আপনি যখন মণ্ডলীতে যান এবং আমরা প্রত্যেকে যখন জীবনে প্রথমবার খ্রিস্টীয় আরাধনায় উপস্থিত হয়েছি, তখন প্রার্থনার সময় একটা কথা শুনে আমাদের অনেকেরই গা শিউরে উঠেছিল। প্রভু যিশুর রক্তের জয়, প্রভু যিশুর রক্তের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি। প্রথম প্রভু যিশু কে এটা জানতেই কয়েকদিন লেগেছে। তার উপর সেই যিশুর রক্তের এত চাহিদা কেন তা বুঝে উঠতে আমাদের প্রত্যেকেরই প্রায় কয়েক বছর লেগে গিয়েছে। কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে খ্রিস্ট বিশ্বাসীরা যিশুর রক্ত সম্পর্কে কথা বলে চলেছে এবং গান গেয়ে চলেছে। বাইবেলের নতুন নিয়মের যে পত্রগুলি আছে, সেই পত্রগুলিতে বিভিন্নভাবে যিশু খ্রিস্টের রক্তের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু খ্রিস্ট বিশ্বাসের ক্ষেত্রে খ্রিস্ট যিশুর রক্ত কেন এত গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে খুঁজতে চেষ্টা করব। অবশ্যই পবিত্র বাইবেলের বিভিন্ন অধ্যায় এবং বিভিন্ন পদ অধ্যয়নের মাধ্যমে আমরা জানবার চেষ্টা করব। আসুন তার আগে আমরা চোখ বন্ধ করে প্রভু যীশু খ্রিস্টের নামে পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করি। হে আমার স্বর্গের জীবন্ত পিতা, তোমার নাম ধন্য হউক, তোমার নাম পবিত্র বলে মান্য হউক। স্বর্গে যেমন পৃথিবীতে তেমন তোমার ইচ্ছা সিদ্ধ হোক। প্রভু যীশু, তুমি এই সময় তোমার পবিত্র আত্মা দিয়ে আমাদেরকে জানতে ও বুঝতে সাহায্য করো কেন তোমার রক্ত আমাদের জন্য প্রয়োজন ছিল। হ্যাঁ প্রভু, আমরা সামান্য মানুষ, তবুও ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে বলিদান তিনি করলেন। আর সেই বলিদানে ক্রুশে যে রক্ত ঝরে পড়ল তা আমাদেরকে কিভাবে পরিত্রাণ দেয়, তা আমাদের জন্য কতটা প্রয়োজন, অথবা তোমার সেই পবিত্র রক্তের আমরা কতটা যোগ্য, তা তুমি আমাদের জানতে সাহায্য করো। তোমায় ধন্যবাদ, এই সুন্দর দিন এবং সুন্দর সময় আমাদের প্রত্যেককে দিয়েছ। তোমার প্রশংসা করি প্রভু, তোমার গৌরব করি। সকল প্রশংসা মহিমা যিশু নামে তোমায় দিই। প্রভু, শুনলে সকল প্রার্থনা তোমার যিশু নামে চাইলাম, আমিন। ক্রুশেতে রক্ত ঝরার কারণগুলিকে আমরা 7টি শ্রেণীতে উল্লেখ করতে পারি। প্রথমত, যিশুর রক্ত ঈশ্বরের নিয়মকে নতুন করেছে। ব্যবস্থা অনুসারে পাপী মানুষের পাপ মোচনের জন্য অবশ্যই রক্ত চাই, কিন্তু প্রভু যিশু নিজের রক্ত ঝরিয়ে সেই নিয়মকে নতুন করে গড়ে তুলেছেন। ইব্রিয়দের প্রতি পত্র 9 অধ্যায় 22 পদে লেখা আছে, আর ব্যবস্থানুসারে প্রায় সকলেই রক্তে সূচীকৃত হয় এবং রক্তসেচন ব্যতিরেকে পাপমোচন হয় না। যিশুর রক্ত চিরস্থায়ী এবং নতুন চুক্তির জন্য ঝরে পড়েছে। ইব্রিয়দের প্রতি পত্র 13 অধ্যায় 20 পদে লেখা আছে, আর শান্তির ঈশ্বর যিনি অনন্তকাল স্থায়ী, নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পাল রক্ষককে, আমাদের প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন। মার্ক লিখিত সুসমাচার 14 অধ্যায় 24 পদে লেখা আছে, আর তিনি তাহাদিগকে কহিলেন, ইহা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাতিত হয়। আমাদেরকে প্রভু যিশুর রক্ত দ্বারা ক্রয় করা হয়েছে।
প্রভু যীশু তার ক্রুশীয় পবিত্র রক্ত দ্বারা মণ্ডলীকে কিনে নিয়েছেন। প্রেরিতদের কার্যবিবরণী 20 অধ্যায় 28 পদে লেখা আছে, তোমরা আপনাদের বিষয়ে সাবধান এবং পবিত্র আত্মা তোমাদিগকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন সেই সমস্ত পালির বিষয়ে সাবধান হও। ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন করো যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। তৃতীয়ত, যিশুর রক্ত সমস্ত মানবজাতির পাপ ধুয়ে ফেলার জন্য শক্তিশালী। যদি আপনি খ্রিস্টে থাকেন তাহলে তার রক্ত আপনাকে কলঙ্কিত করে না, বরং আপনাকে শুদ্ধ করে। যিশুর শরীর থেকে ঝরে পড়া রক্ত যখন আপনার জীবনে প্রয়োগ করা হয় তখন আপনার সমস্ত পাপ পরিষ্কার করে এবং ধুয়ে ফেলে। আমরা হয়তো কখনো স্বাভাবিক অর্থে রক্ত ব্যবহার করি না, কিন্তু পাপীদের জন্য যিশুর রক্তই একমাত্র শুদ্ধিকরণকারী। তা কোনো ডিটারজেন্ট পাউডার অথবা শ্যাম্পু নয়, অথবা কোনো সাগর মহাসাগর পুকুর জলাশয় নদ নদী মোহনা কিংবা সঙ্গমের জল নয়। কেবলমাত্র যিশুর রক্ত আমাদেরকে ধৌত করে, আমাদেরকে শুচি করে। 1 যোহন তার 1 অধ্যায় 7 পদে লেখা আছে, কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে। চতুর্থত, যিশুর রক্ত আমাদেরকে মুক্তি দেয়। প্রভু যীশু তার রক্তের মূল্য দ্বারা আমাদেরকে কিনে নিয়েছেন এবং পাপ থেকে আমাদের মুক্ত করেছেন। 1 পিতর 1 অধ্যায় 18 এবং 19 পদ আমরা যদি পাঠ করি, তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য কিংবা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। টাকা পয়সা ধন দৌলত দিয়ে পাপ থেকে মুক্ত হওয়া যায় না, কিন্তু পাপ থেকে মুক্ত হতে রক্তের প্রয়োজন হয়, আর সেই রক্ত পবিত্র হওয়া প্রয়োজন। আর মানুষের মুক্তি কোনো পশুর রক্তে হতে পারে না। ইব্রিয়দের প্রতি পত্র 10 অধ্যায় 4 পদে লেখা আছে, কারণ বৃষের কি ছাগের রক্ত যে পাপ হরণ করিবে, ইহা হইতেই পারে না। তাই যিশু যখন নিদারুণ যন্ত্রণা সহ্য করে রক্ত ঝরাচ্ছিলেন, তখন সমগ্র মানবজাতির পাপের ক্ষতিপূরণ হিসেবেই তা ঝরেছিল। কেননা বাইবেলে লেখা আছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তারই একজাত পুত্রকে তিনি দান করলেন। প্রভু যিশুর রক্ত তার দোষের মূল্য ছিল না, এটি ছিল আপনার এবং আমার দোষের মূল্য। প্রভু যীশু তার দেহ থেকে রক্ত ঝরাতে কোনরূপ বাধা দেননি, কারণ আমরা পাপী ছিলাম, আর প্রভু যীশু পৃথিবীতে পাপীদের জন্য এসেছিলেন এবং সেই পাপীদের অর্থাৎ আমাদের অধিকার ফিরে পেতে একটি মূল্য দিতে হয়েছিল। তার রক্তই ছিল সেই মূল্য এবং যীশু তা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। যীশু আমাদের পরিত্রাণকে কিনে নিয়েছিলেন এবং সেই পাপ থেকে আমাদের ফিরিয়ে এনেছিলেন, যা আমাদের দাসত্ব শৃঙ্খলে বেঁধে রেখেছিল। এফেসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র 1 অধ্যায় 7 পদে লেখা আছে, যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি, ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। পঞ্চমত, যিশুর রক্ত আমাদের প্রভুর কাছে যেতে সাহস দেবে। প্রভু যিশুর ক্রুশ না হলে এবং রক্ত না ঝরলে আমরা আজও জীবন্ত ঈশ্বর থেকে দূরে সরে যেতাম। ঈশ্বরের বাক্য বলে, কিন্তু এখন খ্রিস্ট যিশুতে পূর্বে দূরবর্তী ছিলে, যে তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ। প্রভু যিশুর পবিত্র রক্ত আমাদের ঈশ্বর সদা প্রভুর কাছে নিকটবর্তী হতে সাহায্য করে, অর্থাৎ অনন্ত জীবনে প্রবেশ করতে আমাদের সাহায্য করে। ইব্রিয়দের প্রতি পত্র 10 অধ্যায় 20 পদে লেখা আছে, আমরা সেই নতুন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হইয়াছি। প্রভু যিশুর রক্তকে যখন আমাদের জীবনে আমরা স্বীকার করি এবং বিশ্বাস করি যে আমাদের পাপের কারণেই সেই রক্ত ঝরেছে, তখন আমরা ধার্মিক বলে গণ্য হই এবং
ঈশ্বরের ক্রোধ থেকে আমরা রক্ষা পাই। রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র 5:9 লেখা আছে, সুতরাং সম্প্রতি তাহার রক্তে যখন ধার্মিক গণিত হইয়াছি, তখন আমরা কত অধিক নিশ্চয় তাহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব। ষষ্ঠত, যিশুর রক্ত আমাদের বিবেককে পরিষ্কার করে। যীশু খ্রিস্টের পবিত্র রক্ত আমাদের বিবেককে পরিষ্কার করে। এই সম্পর্কে আমরা ইব্রিয় তার 9:14 পাঠ করব, যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকেই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন, সেই খ্রিস্টের রক্ত তোমাদের সংবেদকে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় সূচি না করিবে, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারো। যিশুর ক্রুশীয় রক্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে একটি হল, এই রক্ত কেবল আমাদের পাপ পরিষ্কার করে না, এটি আপনার বিবেককেও পরিষ্কার করে। কারণ একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আপনি যখনই মনে করবেন যে আপনার পাপের জন্যই প্রভু যীশু ক্রুশে উঠেছেন এবং অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করে রক্ত ছড়িয়েছেন, তখনই আপনার বিবেকের দংশন অনুভব করবেন। অতীতের পাপ সম্পর্কে আপনি অনুতপ্ত হবেন। নতুন করে পাপময় জীবনের দিকে পা বাড়াতে আপনি বারে বারে ভাববেন। এটি আপনার প্রার্থনা, জীবনযাপন এবং তার সেবার উপরে প্রভাব ফেলবে। যদি আপনার বিবেক দোষী হয়, তাহলে তা আপনাকে আপনার পাপপূর্ণ অতীতের অপরাধ বোধ এবং লজ্জা দূর করার জন্য কাজ করছে। এদেন উদ্যানে আদম এবং হবা ঈশ্বরের অবাধ্য হয়ে যে পাপ করেছিল, তা সমগ্র মানব জাতিকে ঈশ্বর থেকে দূরে ঠেলে দেয়। কিন্তু ঈশ্বর পরম প্রেমময় এবং দয়াতে মহান, তাই আমাদেরকে এই পাপের সঙ্গে মোকাবিলা করতে এবং আমাদেরকে পরিষ্কার করতে, শুচি করতে পবিত্র রক্তের ব্যবস্থা করেছেন তিনি। একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে একজন মানুষ যখন প্রভু যীশুর রক্তকে স্মরণ করে, তখন অবশ্যই সে হৃদয় পবিত্র হয়ে ওঠে এবং যে কোনো রকম পাপময় কাজ করা থেকে সে বিরত থাকার ক্ষমতা রাখে। একজন খ্রিস্ট বিশ্বাসী যেহেতু জানতে পারে তার পাপের কারণে যীশুর রক্ত ঝরেছে, তাই সে পাপ থেকে নিজের মনকে অনেক দূরে রাখতে প্রাণপণ চেষ্টা করে। গীত সংহিতা 103:12 লেখা আছে, পশ্চিম দিক হইতে পূর্ব দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবর্তী করিয়াছেন। সপ্তমত, যিশুর রক্ত আমাদের সুরক্ষা দেয়। প্রভু যীশু তার রক্ত দ্বারা আমাদেরকে শয়তানের সকল আধিপত্যের উপরে বিজয়ী অপেক্ষা বিজয়ী করতে চান। প্রকাশিত বাক্য 12:11 লেখা আছে, আর মেষ শাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত, তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণও প্রিয় জ্ঞান করে নাই। একজন খ্রিস্ট বিশ্বাসী যিশুর রক্তের দ্বারা মুদ্রাঙ্কিত বলে তার উপরে শয়তানের কোনো রকম কার্য সফল হয় না। অন্ধকার জগতের কোনো কর্ম তার কাছে টিকতে পারে না, যেমনটি লেখা আছে গণনা পুস্তক 23:23। নিশ্চয়ই যাকোবে মায়া শক্তি নাই, ইসরায়েলে মন্ত্র নাই। এখানে যাকোবের ও ইসরায়েলের বিষয়ে বলা যাইবে, ঈশ্বর কিনা সাধন করিয়াছেন। শয়তান দিয়াবল আমাদেরকে পুরাতন জীবনের পাপের কথা বারবার মনে করিয়ে দেয়। আমাদের আত্মিক জীবনকে সে দুর্বল করে দিতে চায়। তখন প্রভু যীশু খ্রিস্টের রক্ত নিয়ে তার মুখোমুখি হতে হবে। যখন সে আপনাকে আপনার পাপের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন আপনি তাকে সেই রক্তের কথা মনে করিয়ে দিন, যে পবিত্র রক্ত আপনাকে আপনার সমস্ত পাপ থেকে শুচি করেছে। প্রিয় বিশ্বাসী, এতক্ষণ আমরা বুঝলাম এবং দেখলাম এবং শিখলাম যে প্রভু যীশুর রক্ত ক্রুশের উপর থেকে এমনি এমনি ঝরে পড়েনি। ব্যবস্থা নতুনীকরণের জন্য পাপে পতিত মনুষ্য সমাজকে ঈশ্বরের রাজ্যে গ্রহণযোগ্য করে তোলবার জন্য যে সুচিতার প্রয়োজন, তা একমাত্র প্রভু যীশুর রক্তেই সম্ভব হয়। এত কিছু জানার পরেও একজন বিশ্বাসী যদি তার পুরাতন জীবনে, অর্থাৎ সেই পাপাচারী ব্যভিচারী জীবনের পথে ফিরে যায়, তাহলে তার জীবন স্বর্গ নয়, অনন্ত নরকের আগুনের জন্য অপেক্ষা করে আছে। আসুন ইব্রিয়দের প্রতি পত্র 10 অধ্যায়ের 26, 27, 28 এবং 29 পদ আমরা পাঠ করি।
কারণ সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্বক পাপ করি, তবে পাপার্থক আর কোনো যোগ্য অবশিষ্ট থাকে না। কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষ দিগকে গ্রাস করিতে উদ্যত অগ্নির চণ্ডতা। কেহ মসির ব্যবস্থা অমান্য করিলে সে 2 বা 3 সাক্ষীর প্রমাণে বিনা করুণায় হত হয়। ভাবিয়া দেখো, যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে দলিত করিয়াছে এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রীকৃত হইয়াছিল, তাহা সামান্য জ্ঞান করিয়াছে এবং অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে, সে কত অধিক নিশ্চয় ঘোরতর দণ্ডের যোগ্য না হইবে। আজ এই পর্যন্তই। আমি বিশ্বাস করি আজকের শিক্ষা থেকে ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আপনারা সকলেই ঈশ্বরের সেই পবিত্র রব শুনতে পেয়েছেন এবং আজ থেকে পবিত্র থাকার এবং অন্যান্য খ্রিস্ট বিশ্বাসীকে পবিত্র থাকতে চেতনা দেওয়ার কারণ খুঁজে পেয়েছেন এবং এই বিষয়ে উৎসাহিত বোধ করেছেন। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। প্রভু যিশুর রক্তে প্রত্যেকে সুরক্ষিত থাকুন। জয় যিশু।